সালের 9 জুলাই দক্ষিণ সুদান আফ্রিকার 54তম স্বাধীন দেশে পরিণত হয় এবং 2011 সালের 14 জুলাই জাতিসংঘের 193তম সদস্য হিসেবে যোগদান করলেও বর্তমানে দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে গরিব ও হতদরিদ্র এক দেশের নাম। এসব তথ্য কথা নিয়ে থাকছে দেশ দেশান্তরের আজকের পর্বে। শুরুতেই ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান হল পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির রাজধানী জুবা। এটি দেশটির বৃহত্তম শহর বা দেশটির প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। দেশটির ভাষা ইংরেজি। দেশটির আয়তন 6,44,329 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা প্রায় 80 লক্ষ। দেশটির পূর্বে ইথিওপিয়া, দক্ষিণ পূর্বে কেনিয়া এবং দক্ষিণে উগান্ডা এবং দক্ষিণ পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র এবং উত্তরে সুদান। সুদানের স্বাধীনতার প্রায় পর থেকেই দেশটি দুটি গৃহযুদ্ধ দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়ে আসছে। 1955 থেকে 1972 সাল পর্যন্ত দেশটিতে যে গৃহযুদ্ধ হয় তাতেই দেশটির অস্তিত্ব একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলস্বরূপ দেখা যায় দেশটির গুরুতর অবহেলা ও অবকাঠামোগত উন্নয়নের অভাব এখনও বিরাজমান এবং বড় ধরনের ধ্বংস ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে দেশটি এখনও, যার থেকে দেশটি এখনও ঘুরে উঠতে পারেনি অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে। দেশটিতে শিক্ষার অভাব ও পানির অভাব, বিশুদ্ধ পানি বলতে এখানে নেই বললেই চলে। দেশটি 2011 সালের 27 জুলাই 54তম দেশ হিসেবে আফ্রিকান ইউনিয়নে যোগ দেন। হিসাব করলে দেখা যাবে অবিভক্ত সুদানের 75% খনিজ সম্পদ, বিশেষ করে তেলের অবস্থান দক্ষিণ সুদানের ভূগর্ভে। দেশটির 98% রাজস্ব আসে তেল রপ্তানি করে। তবুও দেশটি এখনও উন্নয়নের ছোঁয়া স্পর্শ করতে পারেনি। দেশটির অধিকাংশ শিশু পুষ্টিহীনতায় ভোগে, আর অধিকাংশ শিশুর পুষ্টির অভাবে অল্প বয়সে মারা যায়। দেশটির যাতায়াত অবস্থা এতটাই খারাপ যে কোনো কিছু পরিবহন করার জন্য আমরা যে গাড়ি ব্যবহার করব তাতেও কোনো ব্যবহার অনুপযোগ্য, যা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। দেশটির বেশিরভাগ শিশুর অবস্থা একেবারে শোচনীয় যে কতিপয় শিশু প্রাথমিক অবস্থার গণ্ডি পেরোতেই পারে না। একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ হলে একটা শিশুকে এমন অবস্থায় পতিত হতে হয়, যা আমরা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। বিশ্বের দাতা সংস্থাগুলো এখনও চেষ্টা করে যাচ্ছে সুদানের এই অবস্থা থেকে উন্নয়নের জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।